তবে কি এবার প্রাথমিক স্কুলেও এসি বসানোর পারমিশন মিলল? পারমিশন মিলুক বা নাই মিলুক, এমনটাই ঘটল নদিয়ার একটি স্কুলে। গরমে অতিষ্ঠ হয়ে শিক্ষক শিক্ষিকারা এসির ব্যবস্থা করলেন প্রাথমিক স্কুলে। এবার নদিয়ার হবিবপুরের দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসঘরে বসলো এসি। তীব্র গরমে শরীর জুড়োতেও যদি স্কুলে আসে ছোটরা, তাহলে কিছুটা অন্তত শিক্ষাটা দেওয়া যায় তাদের, এমনটাই ভাবনা স্কুলের শিক্ষকদের। তবে এতে ফলও মিলেছে বলে দাবি এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার জানান, এই প্রবল দাবদাহে এবার অনেক আগেই স্কুলে ছুটি পড়ে গিয়েছিল। স্কুল খোলার পরেও গরমের তীব্রতা এতটুকু কমেনি। বহু অভিভাবকই এই গরমে ছোটদের স্কুলে পাঠাচ্ছেন না। অনেক সময় ছোটরাও কিন্তু স্কুলে আসতে চাইছে না। এই পরিস্থিতিতেই ক্লাস ঘরে এসি বসানোর চিন্তাভাবনা মাথায় আসে তাদের। প্রধান শিক্ষক বলেন, পড়ুয়াদের স্কুলে ফেরানো যাবে কি করে, এই নিয়ে আলোচনা করতে গিয়েই আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকারা বসে আলোচনা করে এসি বসানোর কথা ভাবি। তারপরেই আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের সঙ্গে। তাদের অনুমতি নিয়ে স্কুলের ক্লাস ঘরে এসি বসানো হয়। স্কুলের জন্য যে ফান্ড আসে তার সঙ্গে আমরা শিক্ষক শিক্ষিকারাও হাত মিলিয়ে এই ব্যবস্থা করি। বিদ্যুতের বিলকে বহন করবে জানতে চাইলে তিনি বলেন, 12 মাস তো আর এসি চালাবো না। ইদানিং এতটাই তীব্র গরম পড়েছে যে ছাত্রছাত্রীরা স্কুলমুখো হচ্ছে না। এসি চলবে 1 মাস। বাড়তি বিল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের অর্থ থেকেই মেটানো হবে। হবিবপুরের দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সব মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 52 জন। স্কুলের একটি ঘরেই চলছে 1 থেকে 5 পর্যন্ত ক্লাস। ঠান্ডা ঘরে বসে ক্লাস করতে মজা পাচ্ছে ছাত্রছাত্রীরাও। ক্লাসে আসছে নিয়মিত, পড়াতে পেরে খুশি শিক্ষক শিক্ষিকারাও। নদিয়া থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট। সুন্দর লাগছে, আমাদের বাচ্চারাও রোজ স্কুলে আসছে, ঠান্ডা হাওয়া পাচ্ছে। স্যারের নিজের উদ্যোগে এসি লাগিয়েছে, বাচ্চারা রোজ স্কুলে আসছে। তার জন্য আগে এত বাচ্চা স্কুলে আসতে চেত না। পড়াশোনা কেমন হয় এই স্কুলে? এই স্কুলে স্যার ম্যামরা আসার পরে পড়াশোনা ভালো হচ্ছে এবং বাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করে। আর ম্যাম স্যার দুজনেরাই এক জায়গায় বসে পড়াশোনা করান। আগে এরকমভাবে পড়াশোনা হতো না, এই জন্য স্কুলে কেউই পাঠাতো না, অন্য স্কুলে পাঠাতো। এখন এই স্যার ম্যাম সবাই আসার পরে স্কুলে উন্নতি হয়েছে, ঠিকই পড়াশোনাও ভালো হচ্ছে। এটা কি এসি লাগানোর জন্য পড়াশোনা বেশি বলে মনে করছেন? এসি লাগানোর জন্য কি স্কুলে ছাত্র বেশি আসছে বা পড়াশোনা ভালো হচ্ছে তার জন্য? এসি লাগানোর থেকেও পড়াশোনাও করাচ্ছে ভালোবেসে, সেটাও একটা। এসি তো লাগিয়েছে তার জন্য তো ভালো, বাচ্চারা তো শান্তি পাচ্ছেই, আর মা বাবারাও পাঠিয়ে দিচ্ছে স্কুলে। এই স্কুলে কত বছর বয়স? 72 বছর। কি নাম আপনার? সোমা বিশ্বাস। দেখুন, এখন বেশিরভাগ আমাদের মতো, মানে আমিও গার্জিয়ান, তো আমারও দুটো ছেলে আছে। এবার আমাদের মতো প্রত্যেকটা গার্জিয়ানেরই চিন্তাভাবনায় এখন এটাই চলে যে প্রাইমারি স্কুলে, মানে সরকারি স্কুলগুলোতে কিছু পড়াশোনা হয় না, তাই ম্যাক্সিমাম আমরা সবাই চেষ্টা করি যে আমরা বেসরকারি স্কুলগুলোতে দেবো, সেখানে অনেক বেশি ভালো পড়াশোনা হয়। কিন্তু এই যে আমাদের সমস্ত অভিভাবিকার মধ্যে যে এই চিন্তাভাবনাটা চলে এসছে, সেটা আমার মনে হয় আস্তে আস্তে এবার একটু হলেও চেঞ্জ হবে। কারণ আমি যখন প্রথম এই স্কুলে এসেছি তখন এই স্কুলে স্টুডেন্ট ছিল 40-এরও কম, কিন্তু বর্তমানে এই স্কুলে আমি এসেছি লকডাউনের আগে। লকডাউনের যখন আমাদের করোনার একটা ভয়াবহ পিরিয়ড চলেছে, তার ঠিক আগেই আমার ট্রান্সফার হয়ে এখানে এসেছি আমি, তখন আমি এখানে 40-এর কম স্টুডেন্ট পেয়েছি। কিন্তু বর্তমানে আমার স্কুলে এখন 52 জন স্টুডেন্ট আছে। আর আশা করছি নেক্সট আমাদের যে আবার শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, সেখান থেকে স্টুডেন্টের সংখ্যা আরও অনেকটাই আমরা বাড়াতে পারবো। কারণ আমাদের স্কুলের এখন যা পরিকাঠামো আমরা অনেকটাই চেঞ্জ করতে পেরেছি, যাতে বাচ্চা, মানে মেন কি আমরা ভাবি যে সরকারি স্কুলে তো এই টয়লেট নেই ভালো, বাচ্চারা গিয়ে ওখানে টয়লেট করতে পারবে না, ক্লাসরুম নেই, ভালো জলের ব্যবস্থা নেই, ওই বাইরের কলের জল খাবে। কিন্তু এইগুলো চিন্তাভাবনাগুলো এবার আস্তে আস্তে পাল্টে যাবে। কারণ আমাদের স্কুলে এখন আমরা যথেষ্ট ভালো টয়লেটের ব্যবস্থা করতে পেরেছি। অবশ্যই সেটা আমাদের স্কুলের উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েত থেকে আমাদের সাহায্য করেছে তার জন্য। প্লাস আমাদের স্কুলে এখন আমরা একটা এসির বন্দোবস্ত করতে পেরেছি। সেটা আমাদের যতজন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আছি স্কুলে, সবার একটা সম্মতি নিয়ে, এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেই আমরা এটার ব্যবস্থা করেছি। এবং ব্যবস্থাটা এবার ভাবতে পারে সবাই যে তাহলে আমরা কি করে ব্যবস্থা করলাম, যে অন্য স্কুলে এসি নেই, আমাদের স্কুলে কি করে এসি হলো। এবার এটা চিন্তাভাবনার মধ্যে দেখুন, পুরোটাই তো সরকারি সাহায্য, অন্য স্কুলেও যা পায় আমরাও তাই পাই। এবার তার মধ্যে হয়তো আমরা
প্রতিটা টাকাই যে আসছে সেই টাকাটা সবই যে আমাদের সেই সাথে সাথেই খরচ হয়ে যাচ্ছে তা নয়, সেটা কোনো স্কুলেই হয় না, হয়তো অনেক স্কুলে হতে পারে, কিন্তু আমাদের স্কুলে আমরা একটু একটু তার মধ্যে থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে কিছু ব্যবস্থা করেছি। কিছুটা আমরা সমস্ত টিচাররা, তার সাথে কিছুটা নিজেরা সাহায্য করতে পেরে একটা এসির ব্যবস্থা করেছি, এই কারণে যাতে এই যে এখন গরম পড়লেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি না, কিন্তু তারা যেন স্কুলে এসে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে পারে, যেটুকু টাইম তারা পড়বে তাদের যেন কষ্ট না হয়। না শুধু এসি লাগিয়েই যে আমরা তাদের পড়াশোনা ভালো করতে পারবো সেটা নয়, তাহলে আমার স্কুলে কিন্তু বাচ্চা আসবে না। আমরা সাথে তাদেরকে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করাই তাহলে কোনো গার্জিয়ানই তার বাচ্চাকে পাঠাবে না, সেটা আমি নিজে একজন মা হয়েও পাঠাবো না। তো আমাদের এখানে এই স্কুলে বর্তমানে এখন আমরা 4 জন পার্মানেন্ট টিচার আছি এবং 1 জন প্যারা টিচার আছেন, এবং প্রত্যেকেই আমরা চেষ্টা করি যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে পড়াশোনা করাতে পারি, তাদের যদি কোনো অসুবিধা হয় সেটা যেন আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি। আর সাথে আরেকটা কথা বলবো, আমাদের স্কুলে কিন্তু এখন 2টোই ক্লাসরুম আছে। তো দেখুন ক্লাস তো 5টা, কারণ পিপি থাকে ক্লাস 1, 2, 3, 4, 5, এবার 5টা ক্লাস কিন্তু আমি 2টো ক্লাসরুমে বসাতে পারি না, তার জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে একটা বড় ক্লাসরুমের মধ্যে একটা ডিভাইডারের ব্যবস্থা করা হয়েছে, করে যাতে 2টো ক্লাসরুমকে 2 দিকে বসাতে পারি, কারণ একসাথে বসিয়ে তো পড়াশোনা ওইভাবে করানো যায় না, মানে অসুবিধা হয়। আর সাথে যদি আমরা মানে সরকারের কাছে আবেদন রাখবো, যদি আমরা কিছু একটু সাহায্য পাই যাতে আমরা আরেকটা ক্লাসরুমের ব্যবস্থা করতে পারি, তাহলে তো আমরা ভীষণ উপকৃত হব, এবং সাথে সাথে তাহলে আমাদের স্কুলের পরিকাঠামোটাও আরও উন্নত হবে। আর আমাদের আশা করব যে এখান থেকে যে বাচ্চারা দূরে চলে যাচ্ছে কেজি স্কুলে, তারা যেন পরে যে শিক্ষাবর্ষটা আসছে নতুন শিক্ষাবর্ষ, সেটা থেকে যেন আমাদের স্কুলেই আবার সবাই মানে আস্তে আস্তে চলে আসে, সেটাই আমরা ভাববো। এবং তারা কখন আসবে, যখন তারা দেখবে যে আমাদের স্কুলের পরিকাঠামো এত উন্নত হচ্ছে, সাথে সাথে আমরা তাদেরকে খুব ভালোভাবে শিক্ষা দান করছি। স্টুডেন্ট ফেরানোর জন্য কোনো ক্যাম্পেইনিং? অবশ্যই আমরা প্রত্যেক বছর আমাদের যখনই অ্যানুয়াল পরীক্ষা হয় সেই টাইম থেকে আমরা প্রত্যেকটা এখানে মোটামুটি আমাদের যতটা এরিয়া আছে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করি, যে মানে তাদের গিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমাদের স্কুলে যদি তারা তাদের বাচ্চাকে পাঠায় অবশ্যই তারা খুশি হবে, মানে তার ভালো ফলই পাবে, তারা মানে তারা কি বলবো, তারা ভাববে যে না আমরা ঠিকঠাক জায়গাতেই দিয়েছি এবং আমার বাচ্চার উন্নতি হবে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দত্ত, আমি স্কুলের সহশিক্ষিকা, আমার বাড়ি রানাঘাট।